নমস্কার, ট্রাস্ট ইউ ক্রিস্টাল থেকে আমি অদিতি সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের দ্বিতীয় ভিডিওতে। লাস্ট ভিডিওতে আমি একটা ইন্ট্রোডাকশনের ভিডিও দিয়েছিলাম যে ট্রাস্ট ইউ ক্রিস্টাল কে এবং ট্রাস্ট ইউ ক্রিস্টালের থেকে আপনারা কিভাবে ক্রিস্টাল প্রোডাক্ট পাবেন, তারপরে আমরা কিভাবে হেল্প করি, তার যাবতীয় তথ্য ওই ভিডিওতে আমি দিয়েছিলাম। আজকের এই ভিডিওটা মূলত হতে চলেছে ক্রিস্টাল আপনারা চুজ কিভাবে করবেন, মানে জানবেন কি করে যে কোন ক্রিস্টালটা আপনার জন্য। তো ফার্স্টেই আমি যদি বলি ক্রিস্টাল কি, ক্রিস্টাল হচ্ছে একটা মিনারেলাইজড ফর্ম, যেটা মাটির তলায় বহু বছর ধরে কিছু মিনারেল জমে তার সাথে কিছু কেমিক্যাল রিয়াকশন হয়ে ক্রিস্টালগুলো তৈরি হয়। ক্রিস্টাল আমাদের যদি হেল্প কিভাবে করে বলি, প্রথম কথা ক্রিস্টাল হচ্ছে একটা ন্যাচারাল জিনিস। আমরা জানি আমাদের প্রত্যেকটা প্রবলেমের কিন্তু সলিউশন নেচার অলরেডি দিয়ে রেখেছে, তাই ক্রিস্টাল মূলত আমাদের প্রত্যেকটি চক্রার উপর কাজ করে। আমরা জানি আমাদের মেন যে চক্রা রয়েছে সেটা 7খানা। প্রত্যেকটা ক্রিস্টালের তার নিজস্ব কিছু হিলিং পাওয়ার রয়েছে, যেটা ওই চক্রাগুলোর সাথে একসাথে হয়ে একই ফ্রিকোয়েন্সিতে কাজ করে এবং সেই চক্রাগুলিকে হিল করে আমাদের ওই প্রবলেমগুলোকে সলভ করে। কিভাবে চক্রাকে হিল করে? প্রথম কথা, ক্রিস্টালের নিজস্ব প্রচুর এনার্জি রয়েছে, কিন্তু ক্রিস্টালকে একটু চ্যানেলাইজ করতে হয় অথবা তাকে ইন্টেনশন দিতে হয়। ক্রিস্টালকে যদি কোনো ইন্টেনশন না দেওয়া হয় তাহলে ক্রিস্টাল কিন্তু কাজ করতে অনেক সময় নেয়, কারণ প্রথমে তার বডি ফ্রিকোয়েন্সির সাথে ক্রিস্টালের নিজস্ব যে ফ্রিকোয়েন্সি আছে সেটাকে ক্রিস্টাল ম্যাচ করায়। তারপর বডি ফ্রিকোয়েন্সির সাথে একই রিদিমে চলতে থাকে ক্রিস্টালের ফ্রিকোয়েন্সি, তারপর সেটা আমাদের চক্রা হিলিং এর উপর কাজ করে। এইভাবে ক্রিস্টাল কিন্তু আমাদের বডিতে কাজ করে। আমরা সবাই জানি যে আমাদের প্রত্যেকটা চক্রা থেকে, ডিসব্যালেন্স থেকে আমাদের যে কোনো প্রবলেম আসে, সেটা হতে পারে হেলথ রিলেটেড, হতে পারে ওয়েলথ রিলেটেড। চক্রার সাথে ক্রিস্টাল এইভাবেই কানেক্টেড যে ক্রিস্টাল কোনো একটা চক্রা ডিসব্যালেন্সের জন্য আপনি পড়লে সেই ক্রিস্টালটাকে যদি সঠিকভাবে ইন্টেনশন দেওয়া যায় তাহলে ক্রিস্টালটি সেই চক্রাটিকে হিল করার জন্য খুব ভালোভাবে কাজ করবে। ক্রিস্টাল আপনারা ফার্স্ট দেখে কিভাবে চুজ করবেন যে কোন ক্রিস্টালটা আপনার দরকার। সব থেকে ইজি ওয়ে হচ্ছে আপনাদের যে বার্থ ডেট আছে, ধরুন কারোর বার্থ ডেট 20, তাহলে তার বার্থ ডেটকে টোটাল করলে আসে 2, তাহলে সে 2 নাম্বারের কোনো ক্রিস্টাল পড়বে। সেটা আমরা ইন ফিউচারও ভিডিও আনবো যে কোন নাম্বারের বার্থ ডেটের জন্য কোন কোন ক্রিস্টাল খুব ভালো যায়। কারোর বার্থ ডেট যদি 22 হয় তাহলে ওটাকে আমাদের একটা ডিজিটে আনতে হবে, মানে 2 + 2 4, তাহলে তার 4 নম্বর ডিজিটের হিসেবে তার ক্রিস্টাল দরকার। কারোর বার্থ ডেট যদি 17 হয়, অর্থাৎ 1 + 7 মানে 8, তাহলে তার 8 নম্বরের জন্য ক্রিস্টাল দরকার। এটা সব থেকে বেশি ইজি যে আমরা বার্থ নাম্বার থেকে ক্রিস্টাল বুঝতে পারি কোনটা নেব। আরো ইজি ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনি কোন মাসে জন্মিয়েছেন, অর্থাৎ বার্থ মান্থ ওয়াইজও আপনারা ক্রিস্টাল চুজ করতে পারেন। লাস্ট হচ্ছে যদি আপনাদের জোডিয়াক সাইন জানা থাকে যে আপনারা কোন জোডিয়াক সাইনের মধ্যে রয়েছেন, যদি কারোর ক্যান্সার থাকে, যদি কারোর পাইসেস থাকে, স্করপিও থাকে, এইভাবে প্রত্যেকটা জোডিয়াক সাইনের জন্য প্রত্যেকটা কিছু আলাদা আলাদা ক্রিস্টাল রয়েছে। আপনারা এইভাবেও ক্রিস্টাল চুজ করতে পারেন। আর কিভাবে ক্রিস্টাল চুজ করতে পারেন? যে কোনো প্রবলেমের জন্য। বেসিক্যালি অনেকে ক্রিস্টাল অনেকভাবে ইউজ করে। কেউ শখে পড়ে, কেউ কালার থেরাপির জন্য পড়ে, কেউ এমনি পছন্দ হয় সবাই পড়ছে বলে কেউ পড়ে, আবার কেউ প্রবলেমকে সলভ করার জন্য পড়ে, যে আমার এই প্রবলেমটা চলছে, এখানে আমাকে কোন ক্রিস্টালটা হেল্প করবে সেই হিসেবে ক্রিস্টাল চুজ করে। তো আপনি আপনার যে প্রবলেম রয়েছে, আমি আগেও বললাম প্রত্যেকটা প্রবলেমেরই কিন্তু মেন সোর্স থেকে আমাদের চক্রা ডিসব্যালেন্স। তো প্রত্যেকটা ক্রিস্টাল কিন্তু চক্রার উপর ফার্স্ট কাজ করে এবং সেই চক্রার ডিসব্যালেন্স থাকলে আপনার যে প্রবলেমটা রয়েছে সেই রিলেটেড ক্রিস্টাল আপনাকে চুজ করতে হবে। আরো ইজি হয়, প্রত্যেকটা চক্রার 7টা চক্রার 7 রকম কালার রয়েছে। যদি আপনার জানা থাকে যে আপনি কোন প্রবলেমে ভুগছেন বা কোন প্রবলেমের সলিউশন চাইছেন, সেটা কোন চক্রার আন্ডারে পড়ছে এবং সেই চক্রার কালার, সেই হিসেবে আপনি সেই রকম কালারের ক্রিস্টাল চুজ করে নিতে পারেন। আরেকটা ব্যাপার হয়, সেটা হচ্ছে অনেক সময় দেখবেন
ক্রিস্টাল, কোন একটা স্পেসিফিক ক্রিস্টাল আপনাকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করছে। আপনি সোশ্যাল মিডিয়া সাইট খুঁজছেন, একটা স্পেসিফিক ক্রিস্টালকে আপনি বারবার দেখতে পাচ্ছেন, আর আপনার হয়তো বারবার মনে হচ্ছে এই ক্রিস্টালটা কি ক্রিস্টাল, ভালো দেখতে তো, এটার ব্যাপারে একটু পড়াশোনা করি। আপনি হয়তো সেটার নাম দিয়ে গুগলে সার্চ করলেন, অনেক কিছু জানতে পারলেন, তো বুঝবেন যে ক্রিস্টালটা আপনাকে অ্যাট্রাক্ট করছে সেই ক্রিস্টালটাই হচ্ছে আপনার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। আমরা ক্রিস্টাল হিলিং এ একটা কথা সবসময় বলে রাখি, আমরা কিন্তু কখনো ক্রিস্টালকে চুজ করি না, অলওয়েজ ক্রিস্টাল আমাদেরকে চুজ করে যে কোন ক্রিস্টালটা আমাদের কাছে আসবে। এটা শুনতে একটু অদ্ভুত হলেও এইভাবেই কিন্তু ব্যাপারটা হয়। অনেক সময় দেখবেন কারোর পাইরাইট খুব ভালোভাবে কাজ করছে, কারোর আবার পাইরাইটে কাজ করছে না, তার জায়গায় হয়তো অন্য কোনো ক্রিস্টাল তার খুব ভালো যাচ্ছে। তো আপনাকে সেরকম একটা দেখে নিতে হবে যে কোন ক্রিস্টালের উপর আপনার অ্যাট্রাকশনটা বেশি। এরপরে যদি বলি আপনারা বুঝবেন কি করে কোন ক্রিস্টালটা অরিজিনাল। অ্যাকচুয়ালি আমাদের পুরো মার্কেটে ক্রিস্টাল হিলিং এর প্রচুর জায়গা রয়েছে যেখান থেকে আপনারা ক্রিস্টাল পারচেস করতে পারেন। তবে আমি বলবো ক্রিস্টাল যদি পারচেস করতে হয় এমন কারোর থেকে ক্রিস্টাল পারচেস করুন যাদের শুধু ক্রিস্টালের ব্র্যান্ড রয়েছে, বা কোনো অ্যাস্ট্রোলজার তার নিজস্ব ক্রিস্টালের ব্র্যান্ড রয়েছে সেখান থেকে পারচেস করুন। মানে যাদের স্পেশালিটি হচ্ছে ক্রিস্টাল আর জেমস্টোন, অর্থাৎ সেমি প্রিশিয়াস স্টোন অথবা প্রিশিয়াস স্টোন। কিন্তু এছাড়াও অনলাইনে অনেক সাইট রয়েছে যেখানে হয়তো তারা 200 টাকায় 300 টাকায় ক্রিস্টাল দিয়ে দিচ্ছে, সেটা একটু যাচাই করে নেবেন সেই ক্রিস্টালটা কতটা অরিজিনাল হয়। আর ক্রিস্টাল যদি অফলাইনে কারোর থেকে নেন তো হাতে ধরেই অরিজিনাল ক্রিস্টাল কিন্তু খুব ভালোভাবে চেনা যায়, যদি একটু ক্রিস্টালের ব্যাপারে নলেজ থেকে থাকে। ফার্স্ট, ক্রিস্টাল কিন্তু অলওয়েজ ঠান্ডা হয়, নর্মালি ক্রিস্টাল খুব ঠান্ডা হয়। সেকেন্ড হচ্ছে ক্রিস্টাল ওয়েটটা, যদি আপনি কোনো একটা ক্রিস্টালের ব্রেসলেট ধরেন, একটা প্লাস্টিকের সেম দেখতে ক্রিস্টালের ব্রেসলেট বা কাচের আর একটা অরিজিনাল ক্রিস্টাল ব্রেসলেট হাতে ধরে আপনি কিন্তু ওয়েট বুঝতে পারবেন। তাছাড়া হাতে টাচ করেও ফিল হবে, কারণ তার বাইরের দিকে অনেক টেক্সচার থাকবে। ইভেন যদি সেটা বিটস ফর্মেও থাকে বা কোনো জেমস্টোন হিসেবে কাটিং অবস্থাতেও থাকে, তাও কিন্তু ওর টেক্সচারগুলো আপনি বাইরে থেকে বুঝতে পারবেন। ইভেন যদি এটাকে কোনো হাই লাইটের মধ্যে ক্রিস্টালকে ধরেন তাহলে তার ভেতরে বিভিন্ন রকমের টেক্সচার দেখতে পাবেন, আলোয় ফেললে প্রচুর টেক্সচার কিন্তু দেখতে পাওয়া যাবে। তো এরকম বিভিন্ন পদ্ধতি রয়েছে যেখান থেকে আপনারা ক্রিস্টাল অরিজিনাল চিনতে পারবেন। আমি আমার লাস্ট ভিডিওতেও বলেছিলাম যে আমাদের থেকে যদি ক্রিস্টাল আপনারা পারচেস করেন তাহলে আমি নিজে একজন রেকি অ্যান্ড ক্রিস্টাল হিলার। প্রত্যেকটা ক্রিস্টালকে আমরা সর্বপ্রথম 3 থেকে 4 বার করে ক্লিন করি, কারণ ক্রিস্টাল অনেক হাত হয়ে আমাদের কাছে আসে, তাই জন্য সেটা ক্লিনজিংটা খুব দরকার। তারপর আমি সেখানে হিলিং দিই এবং সেটাকে হিল অ্যান্ড এনার্জাইজ করি। এরপরেও যদি আপনাদের কোনো রকম কোনো কনফিউশন থেকে থাকে যে আপনারা কোন ক্রিস্টাল নেবেন, তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনের উপর যাচ্ছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের পুরোপুরিভাবে গাইড দিয়ে দেবো যে কোন ক্রিস্টালটা আপনার জন্য একদম ঠিকঠাক। এরকম রেকি হিলিং বা ক্রিস্টাল হিলিং রিলেটেড ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে লাইক করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন, কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। এছাড়াও আমাদের ফেসবুকে এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, সেখানে আমরা নতুন কিছু এলে আপডেট দিয়ে দিই। তাছাড়াও আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানেও আমাদের ক্রিস্টাল প্রোডাক্টের কিছু ক্যাটালগ দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনারা ক্রিস্টাল দেখে আমাদেরকে কোয়েরি করতে পারেন, আমরা প্রাইস এবং সব ডিটেলস আপনাদেরকে দিয়ে দেবো। ভিডিওটি এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।